আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল ও মসুর ডাল দিয়ে তৈরি একদম নতুন একটি রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি। খোসা অর্ধেকটা ফেলে দিয়েছি, অর্ধেকটা রেখেছি। এভাবে করে পটলগুলো নিয়ে নিয়েছি। তার সাথে একটা আলুও নিয়েছি। এগুলো সবগুলো একসাথে গ্রেট করে নিয়েছি। আমি পটলের বীজগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ব্লেন্ড করে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2টার মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি মেখে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এগুলাকে কাবাবের মতো করে শেপ দিয়ে এগুলাকে ভেজে নিচ্ছি। আমি এগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো একটু রান্না করব, সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে সবগুলো মশলা আমি একসাথে একটু মিশিয়ে নিব। এভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি, পটলের কাবাবগুলো দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ঝোল আমার অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল এই পটলের কাবাবগুলো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।